আপনার বাচ্চা কি ড্রয়িং করতে ভালোবাসে কিন্তু বুঝতে পারছেন না যে কিভাবে শুরু করব? আমাকে 1 মিনিট দিন, আমি খুব সহজে বোঝাচ্ছি। আমি অমর্ত্য, তোমরা দেখছো ক্যানভাসেস বাই অমর্ত্য। তো চলো শুরু করা যাক। মাত্র এই 4টা সিম্পল পয়েন্ট দিয়ে আপনি আপনার ছেলের ড্রয়িং ক্লাস শুরু করতে পারেন বাড়িতে বসেই। নাম্বার 1, প্রথমেই কোনো এক্সপেন্সিভ আর্ট মেটেরিয়াল কিনে দেবেন না। সিম্পল একটা পেন্সিল, রাবার, ইরেজার, একটা ড্রয়িং বুক হলেই শুরু করতে পারবে তার ড্রয়িং জার্নি। নাম্বার 2, প্রথমেই খুব কমপ্লিকেটেড ড্রয়িং দিয়ে শুরু করলে চলবে না। আপনার কাছে যেটা সহজ মনে হচ্ছে আপনার ছেলের কাছে সেটাও হতে পারে অনেকটাই কঠিন। তো প্রথমে আমাদেরকে শুরু করতে হবে কিছু সিম্পল লাইন, স্কোয়ার, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল এবং সার্কেল দিয়ে। যখন তাদের এই বেসিক শেপের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে তখন তারা সেই বেসিক শেপগুলো থেকে আরও ভালো ভালো ড্রয়িং করতে পারবে, যেমন সার্কেল থেকে সান, রেক্ট্যাঙ্গেল থেকে বাড়ি। নাম্বার 3, প্রত্যেকদিন 15 থেকে 20 মিনিটের প্র্যাকটিস। সে যখন সেই বেসিক শেপগুলো প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা না বসে মাত্র 15 থেকে 20 মিনিটও যদি প্র্যাকটিস করে, তার হাতে পেন্সিল কন্ট্রোল খুব ভালো ইমপ্রুভ হয়ে যাবে। নাম্বার 4, বাচ্চার ড্রয়িংকে আপনি করে দেবেন না, কারণ এতে তার পেন্সিল কন্ট্রোল ভালো হবে। আপনি যদি ঠিক করে দেন তাহলে ওর মধ্যে ধারণা জাগবে যে যখন আমি ঠিক করে দিতে পারি তাহলে আমি নিজে থেকে কেন ইমপ্রুভ করব। ভুল হলে ওকে বোঝান যে এখানে তুমি কোথায় ভুল দেখতে পাচ্ছ এবং ভুল যেখানে দেখতে পাচ্ছ সেই জায়গাটাও ঠিক করার চেষ্টা করো এবং পরের ড্রয়িংয়ে আরও ইমপ্রুভ করবে। সে যখন বুঝতে পারবে যে এগুলো তার ভুল হয়েছে, সে নিজে নিজেই সেগুলো ঠিক করতে পারবে এবং এতে তার ইমাজিনেশন পাওয়ার আরও শক্ত হবে। মনে রাখবেন, ড্রয়িং শুধুমাত্র একটা স্কিল নয়, এটা একটা বাচ্চার মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম। তাই পারফেক্ট না হলেও চলবে, শুরু করাটাই আসল। আপনার বাচ্চা যদি ড্রয়িং শিখতে চায় তো এই ভিডিওটা সেভ করে রাখুন, কারণ পরবর্তী ভিডিওতে আমরা দেখব যে একটা বাচ্চার ড্রয়িং জার্নি শুরু করার জন্য সবকার প্রথমে কি ড্রয়িং শেখা উচিত।